সকালে তাড়াহুড়ো কাজের মধ্যে যদি চটজলদি কোনো জলখাবার বানাতে চাও তাহলে এই রেসিপিটি বানিয়ে দেখতে পারো। বানানো এতটাই সহজ যে বাড়ির বাচ্চারাও ইজিলি বানিয়ে নিতে পারবে। আর স্বাদ একবার খেলে তোমরা কখনোই ভুলতে পারবে না, আর তোমাদের বারবার বানানোর মন হবে। আর আমি এর নাম রেখেছি এগ পুলি। তোমরা কে কী নাম দিতে চাও আমাকে কমেন্টে জানিও। নমস্কার, বেঙ্গলি পাকশালার আরও একটা নতুন রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। দেখো, সবার প্রথমেই এখানে আমি নিয়ে নিয়েছি ময়দা। এখানে আমি একটা বড় বাটির মাপের 1 বাটি ময়দা নিয়েছি। আর আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী একটু নুন, আর 1 চামচ কালো জিরে, আর সাথে দিয়ে দেবো বড় চামচের 1 চামচ তেল, রিফাইন্ড তেল। এবার দিয়ে খুব ভালো করে ময়দাটার মধ্যে ময়ান দিয়ে নেব। ময়ানটা দেওয়া যত ভালো হবে আমাদের এই স্ন্যাক্সটা বা এই জলখাবারটা ততটাই খাস্তা তৈরি হবে। দেখো, ময়ানটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার মাঝখানটা খালি করে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল। বাড়িতে মাকে দেখেছি ময়দা মাখার সময় সবসময় একটু উষ্ণ গরম জল ব্যবহার করে। তাতে কি হয়, ময়দা মাখাটাও খুব ভালো হয় আর ভীষণই খাস্তা তৈরি হয়। তো দেখো, ময়দাটা আমি খুব ভালো করে মেখে নিয়েছি। এবার কিছুই না, এবার কিচেন স্ল্যাবের ওপর ভালো করে ঠেসে ঠেসে ময়দাটাকে মেখে নেব। দেখো, ময়দাটা খুব ভালো করে মাখা হয়ে গেছে। এবার আমরা ময়দাটাকে রেস্টে রেখে দেবো 15 থেকে 20 মিনিটের জন্য। চাপা দিয়ে রেখে দিলাম। এবার অন্যদিকে একটা বাউলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 4টে ডিম। 4টে ডিম ভেঙে বাউলের মধ্যে দিয়ে দেবো। আচ্ছা, ডিমের পরিমাণটা তোমরা এখানে কম বেশি করে নিতে পারো, তোমরা যেরকম বানাবে সেই অনুযায়ী ডিমটা নিতে পারো। তবে এই রেসিপিতে ডিম কিন্তু খুব একটা বেশি লাগে না। আচ্ছা, ডিমের মধ্যে আমরা দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন আর 1 চামচ গোলমরিচ গুঁড়ো। আর এখানে আমি কিছু সবজি কেটে রেখেছি, কুচনো ধনেপাতা, কুচনো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। যদি বাড়ির বাচ্চারা খায় তাহলে কাঁচা লঙ্কাটা স্কিপও করতে পারো। এবার সব কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো ডিমের সাথে। খুব ভালো করে ডিমটা ফেটানো হয়ে গেছে। এবার অন্যদিকে যে ময়দাটা আমরা রেস্টে রেখেছিলাম সেখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ, ঠিক আমরা বাড়িতে যেরকম লুচি বানাই সেই মতন করে লেচিটা কেটেছি। এবার কিচেন স্ল্যাবটা ভালো করে মুছে নিয়েছি। এবার অল্প একটুখানি তেল মাখিয়ে আমরা এটাকে লুচির মতন করে শেপ দিয়ে নেব। বাড়িতে ঠিক যেরকম আমরা লুচি বানাই সেই রকম। এবার দেখো, এবার নিয়ে নিচ্ছি একটা বাটি। সেই বাটির ওপরে আমরা এই লুচিটাকে প্রথমে বসিয়ে দেব। দেখতে থাকো হ্যাঁ কিভাবে করছি। আর এই মাঝখানটা ডিমের মিশ্রণটাকে দিয়ে দিলাম। দিয়ে এবার একটা সাইড থেকে মুড়ে দেব, ঠিক যেরকম আমরা পুলি পিঠে বাড়িতে বানাই সেইভাবে। খুবই সহজ বানানো, পিঠের আকারে এটাকে এইভাবে মুড়ে দেবে। দারুণ সুন্দর দেখতেও হয়, আর খেতে বিশ্বাস করো বন্ধুরা দারুণ টেস্ট লাগে খেতে। খাবার সময় এতটা খাস্তা আর ভেতরে ডিমের এই রকম যদি মিশ্রণ, দারুণ দুর্দান্ত লাগবে বন্ধুরা। তোমরা অবশ্যই কিন্তু বাড়িতে একবার হলেও এটা বানিয়ে খেয়ে দেখো, সসের সাথে হোক বা চায়ের সাথে। বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে আর গরমা গরম চায়ের সাথে এইরকম এগ পুলি থাকলে সন্ধে গল্পের আড্ডাটা পুরো জমে যাবে। তোমাদের সুবিধার্থে আমি আরও একটা বানিয়ে দেখাচ্ছি। ইউটিউবের সাথে সাথে এখন থেকে ফেসবুক, ইনস্টাগ্রাম পেজেতেও আমার বিভিন্ন সহজ, সিম্পল আর মজার রেসিপি ভিডিও দেওয়া থাকে। তোমরা যদি সেখান থেকে দেখো তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে পেজটাকে ফলো করে নেওয়ার জন্য অনুরোধ রইল। প্রথমে কি করবে, দুটো সাইডকে আগে চেপে মুড়ে দেবে। তাহলে কি হবে, ভেতরের এগটা আর বেরিয়ে আসবে না। তারপরে পুরো রাউন্ড করে এটাকে মুড়ে দিতে হবে। এই যে দেখো, খুব সুন্দর করে মুড়ে দিয়েছি। আর যদিও এটা মোড়ার সময় যদি দেখো যে এগ বেরিয়ে আসে তাতেও কোনো অসুবিধা নেই। দেখো, একই রকমভাবে আমি অনেক কটা বানিয়ে নিয়েছি। দেখো কতটা সুন্দর দেখতে লাগছে। এবার কিছুই না, এবার আমরা এগুলোকে তেলে ফ্রাই করে নেব। তার জন্য তেল গরম করে নিয়েছি। এবার গরম তেলের মধ্যে আমরা একটা একটা করে দিয়ে এগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। তবে ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে করে দেবে না। হাই ফ্লেমে তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমকে মিডিয়ামে করে দেবে। এবার মিডিয়াম ফ্লেমে এটাকে ভেজে নেবে।
একটু ভাজা হয়ে গেলেই দেখবে কি সুন্দর ফুলে উঠবে। আমাদের বাড়িতে আমার মেয়ে কিন্তু খুব পছন্দ করে, সপ্তাহে 2 দিন আমি এটা বানিয়েই থাকি। এখানে বলে রাখি, যে সকল প্রিয় বন্ধুরা এখন আমার ভিডিওটা দেখছো, তোমরা তোমাদের পছন্দের সেরা রেসিপিটি আমার সাথে শেয়ার করতে পারো। আমি তোমাদের নাম এবং ছবি সহ সেই রেসিপি বানিয়ে দেখাবো। আর দেখো, কথায় কথায় প্রথম 4টে আমাদের ভাজা হয়ে গেছে, আমি একটা প্লেটের মধ্যে তুলে রাখলাম। একই রকমভাবে আমি বাকিগুলোকেও ভেজে নেব। তো সসের সাথে হোক বা চা কফির সাথে দুর্দান্ত লাগবে খেতে। তোমরা অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখতে পারো। তোমরা চাইলে এর মধ্যে চিজ কিউব সেটাকেও দিতে পারো, তাতেও কিন্তু বাচ্চারা খুব খুশি হবে। এর মধ্যে তোমরা ক্যাপসিকামও দিতে পারো বা একটু গাজর কুচি করে নিয়েও দিতে পারো। আর দেখো, অল্প ময়দা আর অল্প ডিম দিয়ে বেশ অনেকগুলো জলখাবার কিন্তু আমাদের তৈরি, মানে পুরো পরিবারের জন্য জলখাবারটা আমাদের তৈরি। আমি তোমাদের একটা নিয়ে আওয়াজটাও শোনাবো, দেখবে তোমরা কতটা মুচমুচে আর ক্রিস্পি হয়। আওয়াজটা শুনে তোমরা বুঝতেই পারছো কতটা ক্রিস্পি হয়েছে। এবার আমি তোমাদের ভেঙেও দেখাচ্ছি। তাহলে আর দেরি না করে চটপট করে বানিয়ে নাও এরকম মুখরোচক জলখাবার। বাড়িতে বানালে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের কেমন লাগলো। আজকে রেসিপি ভালো লাগলে ভিডিওতে লাইক দিও, শেয়ার করো, তার সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য তোমাদের সকলের কাছে অনুরোধ রইল। তো ফ্রেন্ডস, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ।